সিঁদুরের জন্মটাই হচ্ছে রাধারানীর অঙ্গ থেকে, জানেন? রাধারানী সিঁদুরের জন্ম দিয়েছে গোবিন্দের অঙ্গ থেকে। मैंने मांगे भराए राधा नाम के, मैंने रसना लगाए, मैंने अपना लगाए राधा नाम के, मैंने अपना लगाए राधा नाम के, रसना लगाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, मैंने अपना लगाई रे राधा तेरे नाम के, रसना लगाई रे राधा तेरे नाम की। मैंने वृंदावन में, गोकुल में, नंदोगांव में, बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में, केसी घट में, बंसी घट में, निकुंज वन में, निधु वन में, ताल वन में, तामल वन में, मधु वन में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, नंदोगांव में, बरसाना में, मानगली में, जतीपुरा में, गोवर्धन में, गोविंद कुंड में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उद्धव कुंड में, नारद कुंड में, वन में, वन में, ताल वन में, कामल वन में, द्वादश वन में, खोदिर वन में, महावन में, मधुवन में, निधु वन में। वृंदावन में घर घर बोले श्री राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे, ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। जय जय श्री राधे स्वामी राधे। মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে যে লীলা আমরা শুনতে বসেছি এটা বৃন্দাবন থেকে একটু উঁচুর দিকে উঠতে হবে। কোন বন? একটু উঁচুতে গেলে মধুবন, মধুবন থেকে আরেকটু উঁচুতে চলছে যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিল। কোন বন? যে বনে ছোট্ট দুঃখী সাধনা করে নাম হয়েছিল নারদ মুনি, যে বনে সাধনা করে ভিগু মুনি নারায়ণের বক্ষে লাথি মারার সাহস পেয়েছিল। কোন বন? চলুন সেই বনে প্রবেশ করব। তবে তার আগে বলবো যারা সধবা মায়েরা আছেন মাথাটা একটু ঘুমটা দিয়ে বসবে, কারণ এই বনে প্রবেশ করতে গেলে খালি মাথায় ঢুকতে না। এই মুহূর্তে আমরা সেই জায়গাটা দর্শন করে নেব। কোন জায়গা? তপবনে ছিল মুনি, নিতাই গৌর হরি 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 বল। কহর যার নাম তপবনে ছিল মুনি, কহর জানা সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। আস্তে আস্তে সদাই পূজে শিলা নারায়ণ, তারা সদাই পূজে শিলা নারায়ণ। অবশেষে করে প্রসাদ ভোজন
সদাই পূজে শিলা নারায়ণ অবশেষে করি প্রসাদ ভোজন এই নিত্র ব্রত করে পালন হরি 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 প্রসাদ ভোজন নিত্য ব্রত করে পালন সবাই প্রসাদ ভোজন সদাই পূজে শিলা নারায়ণ। আস্তে 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 প্রথম বলি, স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে? এ যদি উত্তরে যায় ও যদি দক্ষিণে যায় ভালোবাসা থাকবে? ওই সংসার করতে হয় করি, ওই রকম সংসার হবে, তাই না? কারণ কি হলো, হাসো কেন? আরে বিয়েটা তো পুরুষ নারীকে করে, তাই না? ভুলে যাও, ইউটিউবটা দেখে নিও, ছেড়ে দিয়েছি। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলেন কি করে হয়, প্রমাণ দিন। পুরুষ বিয়ে করতে গেল, ছাদনা তলায় দাঁড়ালো, মেয়েটা এসে তাকে 7 বার ঘুরে। সত্যি না মিথ্যে? আচ্ছা এইবার চলুন, যখন মুখ দেখা দেখি হয়, কে আগে মুখ দেখে, মেয়েটা না ছেলেটা? ঠাকুর মশাই কাকে আগে পাঞ্চাপা খুলতে বলে? সারা বছর স্কুলের ধারে দেখে দেখে এখন আবার পাঞ্চা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, হস্তবন্ধনের সময় কার হাত আগে দেয়া হয়? মেয়েদের হাত। মালা বদনের সময় আগে কে মালা পরায়? মেয়েটা। আচ্ছা, খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? তাহলে বিয়েটা কে করল? এইবার বলছি, এইবার একটা জিনিস বুঝুন। আমার কাছে প্রশ্ন হচ্ছে, 7 বার ঘোরাবার কি দরকার? 1 বার 2 বার কি 3 বার ঘুরালে তো হয়, 7 বার ঘোরাতে হবে কেন? হ্যাঁ, সেটা তোমাকে জিজ্ঞেস করবো, কিন্তু কেন 7টা পাক কেন দেয়া হলো জানো নি তো? তাহলে শুনে না, 7টা পাক আমার কাছে কথা 3 বার ঘুরলে হতো নি? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী মেয়ে ছেলে যারা ঘোরায় তারা বুঝতে পারে কি যন্ত্রণা। চৈতালির মায়ের হাসিটা খালি দেখ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 7 বার কেন ঘোরানো হচ্ছে এটা তোমরাও জানো নি, ভালো করে জেনে নাও। এর দুটো দিক আছে, একটা বহিরাঙ্গ, একটা অন্তরঙ্গ। আগে বহিরাঙ্গটা বলে দিই, তারপর ভেতর তত্ত্বটা বলছি। বহিরাঙ্গে 7 বার ঘোরানো হয়, এটাই প্রথা। পুরুষরা নারীকে ভাবে শুধু ভোগ্য বস্তু। 7 বার ঘুরিয়ে বুঝিয়ে দেয়া হলো 24 ঘন্টায় 8টা কাল বর্তমান। একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। বোঝা গেল? কখনো জননী, কখনো ভগিনী, কখনো রমণী, কখনো বান্ধবী, কখনো গৃহলক্ষ্মী, কখনো দেবী অন্নপূর্ণা। বোঝা গেল? যখন খেতে দেবে অন্নপূর্ণা, এগুলো বুঝতে হবে। আবার যখন সাজের বেলা তিনি সন্ধ্যা, বুঝতে হবে। এই 7টা সময় স্বামীর কাছে 7 রকম ভাবে পরিব্যাপিত হয় বলে নারীকে 7 পাক দেয়া হয়। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার ভেতর তত্ত্বটা বলুন। কিরকম? ভেতর তত্ত্বটা বলতে গেলে আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করব, হাসবেন না তো? বাড়িতে হারকিন আছে? অনেকদিন পরে একজন বলেছে আছে। গ্রাম বাংলা এখনো আছে না? রাত্রিতে হারকিন জেলে দেবেন, সকালবেলা গিয়ে দেখবেন কাঁচের ভেতর 15-20 জন চিৎপাত হয়ে গেছে। পোকা একদম। ওইটাকে বাস্তবে নিয়ে চলে আসুন। নারী হলো হারকিন, পুরুষ হলো পোকা, গেলেই মরবি বোকা।
কিরকম আমি বলছি নি, মহাজনের তত্ত্ব বলছে। যেমন দীপিকা উজরে অতিকা, অতিকা ভিতরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উত্তরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য়, পুড়িয়া মরয় পাখা। ওগো পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য়, পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যায়, 7 দিনে গড়িল যায়। কেন 7 ভাগ বাঁধা হয় জেনে নাও। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। বোঝা গেল কেন 7 দিন লাগলো? যতবার তৈরি করে নারী ভেঙে পড়ে যায়। হ্যাঁ, এখনো নারী আগেই ভেঙে যায়। প্রমাণ, পুরুষ 90 বছরের টুসকি মারবে, নারী কিন্তু 60-এর পরেই ধেসে। এইবার চলুন 7-এর তত্ত্বটা বলে দিই। ছোটবেলায় পড়েছেন না, 1-এ চন্দ্র, 2-এ 4-এ 5-এ, এই 5-এ কি ছিল? বান। 5টা বান কি কি? তোমার দোষ নেই, তখন মাস্টাররাই জানতো না, এখনো তাই। কোন ছেলেটাকে মাস্টার বলে দেয়? 5-এ পঞ্চবান, 5টা বান এই এই, 6-এ ঋতুটা বলে দেয়, 7টা সমুদ্র কি কি, মাস্টাররাই জানে। সত্যি বলছি। আরে তখন তো গেলে খালি 4টে পড়া পড়িয়ে ঘর পাঠিয়ে দিত, কর কর খল খল ঘট জল। কি কোনদিন মাস্টারকে জিজ্ঞেস করেছি আমরা যে মাস্টার মশাই গো, তুমিও বলছো করো করো, আমিও বলছি করো করো, বইয়েও লেখা করো করো, কিন্তু কি বা করব গো, কি বা করব গো, কি বা করব গো, কি বা করব গো। যাত্রার লেখা নয়, বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করতে বললেন? সৎ কর্ম করো, নালে খল হবে। ছেড়ে দাও 7 সমুদ্র, লবণ দধি দুগ্ধ জলস্তর। এই 7 সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর ভেতর দিলেন বিধাতা, যার জন্য নারীকে আপনি সব জায়গায় হারিয়ে দিলেও ওরা জল ঢেলে জিতবে। বোঝা গেল না? যেখানেই ওরা দেখবে আর রাস্তা নেই, হেরে যাব, তখনই জল ঢালতে শুরু করবে, জল ঢেলে জিতে যাবে। হ্যাঁ, 7 কলসি জল ভরা আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, স্ত্রী, বউ আর সহধর্মিণী, 3টে নারীর সেকশন, 3টে যা। একটাকে বলা হয় বউ, একটাকে বলা হয় স্ত্রী। এগুলো তবু পাবেন, সহধর্মিণী বাজারে পাওয়া খুব মুশকিল। এইবার স্বামী যখন পুজোয় বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে চন্দন ঘষে। আস্তে ওমা, নারায়ণকে স্নান করালে তলায় একটা আর ওপরে একটা চন্দন তুলসী দিতে হয়, তাই তো? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারাবিরম তং বন্দে গোমতি প্রিয়ং, তং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। নিচে তুলসী দিয়েছে, এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কশুভবিয়ং কশুভবিয়ং গিরি গোবর্ধন ধারাবিরম তং বন্দে গোমতি প্রিয়ং, তং বন্দে গোমতি প্রিয়ং। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা, কহর মুনি স্ত্রীর নাম হচ্ছে সুজাতা। সুজাতা কি প্রণাম করে নাও। কি বলে প্রণাম করবে? নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, এটা পালাই চলছে। গো ব্রহ্মণ হিতায় চ গো ব্রহ্মণ হিতায়, জগৎ হিতায় শ্রী
শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো গোবিন্দায় নমো নমো। ওমা এই মন্ত্রটার মধ্যে বলা আছে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে দুজনকে বেশি ভালোবাসে। তারা কারা? নমো ব্রহ্মণ্য দেবায় দেবা গো ব্রাহ্মণায় হিতায় চ হিতায় চ। বুঝতে পারলেন? গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ। বোঝা গেল? এরা হচ্ছে দুজন গোবিন্দের সব থেকে প্রিয়। জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। এখন পুরুষদের প্রণাম খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভগবানকে প্রণাম। কিন্তু মেয়েরা প্রণাম করতে বসলে একটু দেরি হয়। কেন? এরা আশকুর পাশকুর সব ভগবানের কাছে বলবে। আচ্ছা, মায়েদের মধ্যে একজন মা হাত তুলে বলুন যে আমি ঠাকুরের কাছে কিচ্ছু চাই। একজন কে আছে? আরে কদিন আগে দুর্গা পুজো গেল না? চাওনি? মিথ্যে কথা বলুন। আরে দুর্গা পুজোর অষ্টমী গেল না? অষ্টমীতে অঞ্জলি দাওনি মায়ের কাছে? সত্যি বলবে, অঞ্জলি দিয়েছিলে? হাতে ফুল নিয়ে কি বলছিলে? আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি सर्वान कामाक्ष देहि में भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तंहि नारायणी नमोस्तुते। बोलोनी सत्यि कथा बोलो, की चाइले? आयु दाओ, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলে চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও। আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। সারাদের লজ্জাও করে, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানকে দুটো করে নকল দানা দিবে। নিজে থাকবে পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্জাঘা করলে ঠাকুরের মাথায় পড়বে। কি শালারা ভালোবাসা ভগবানের সঙ্গে। হরি বল হরি বল। জারি শিল তারি নোড়া তারি ভাঙে। অতএব তুমি যা করছো, ক্যামেরা চলছে, সব ছবি উঠবে, গেলে কুদরনটা খালি দেখবে, বুঝতে পারবে তখন। এইবার কহরমুনি প্রণাম করে উঠে পড়েছে, সুজাতা দেবী প্রণাম করছে। কহরমুনি বলে, সুজাতা কি এতক্ষণ ধরে ঠাকুরের কাছে কি চাইলে? বলে, স্বামী একটা জিনিস চেয়েছি। কি? তোমারও বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে হলো 20 বছর। ভগবানকে বললাম, ভগবান কদিন পরে আমরা মারা যাব, কে তোমার সেবা পূজা করবে? যদি একটা কিছু। কহরমুনি বলে, মহাপাপ করলে। কেন? কেন মহাপাপ করলাম? বলে, শোনো, তুমি জানো কোন পাপ করলে নারী জাতির সন্তান হয় না? ভগবানকে সন্তান চাইছো, পাপ করছো। চাইতে নেই ভগবানের কাছে। জানেন মায়েরা কোন পাপ করলে নারী জাতির সন্তান হয় না? জানেন? এখন বলতে গেলে অনেকটা বলতে হবে। এদিকে সব বাড়ি যাবার তাড়া আছে, পালাটা করে দে। হ্যাঁ, ওটা পরে একদিন বলে দিল, ওটাই বলবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই তো বললে তাড়াতাড়ি বাড়ি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একটু বুঝে নিতে হবে, বুঝলে খুব সোজা। ব্যাপারটা হচ্ছে, আমরা বলি খালি হাতে আসি, খালি হাতে, একদম 100% মিথ্যা কথা। যদি আপনি খালি হাতে এসেছিলেন, আপনার কানের পাশে হাত দুটো মুঠো করা ছিল, দু হাতে কি ধরেছিলে বন্ধু? যদি খালি হাতে আসতে, হাত তো এরম থাকতো। কি মুঠো করে থাকে না?
তাহলে আসার সময় তোমার দু হাতে দুটো জিনিস থাকে, আর যাবার সময় তোমাকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে। ভালো করে বুঝে নাও, আসার সময় কি থাকবে আর যাবার সময় কি থাকবে। আসার সময় তোমার কাছে থাকবে কর্মফল আর স্বীকৃতি, যাবার সময় কি কি নিয়ে যাবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে, তুমি জীবনে মরবে না, তোমার খালি দেহটা পাল্টাবে, নামটা পাল্টাবে, তুমি মরবে না। ভালো করে বুঝে নাও, মৃত্যুর পরে রহস্য এই একটা গ্রন্থ, আর একটা গ্রন্থ আছে এগুলো জানার জন্য, হিন্দু ধর্ম সর্বস্ব। কেমন ভালো করে বুঝে নাও। যাবার সময় তিনটে জিনিস নিয়ে গেলে কতদিন লাগবে, 16 দিন। 17 দিনের দিনে তুমি পৌঁছাবে ভবসিন্ধুর ঘাটে, মানে তোমার আত্মা গিয়ে পৌঁছাবে। দেহ তো উড়িয়ে দিল, আত্মা গিয়ে পৌঁছালো। দুজন বসে আছে, চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত। ওই দুটো টেবিলে দুটো জিনিস তোমাকে জমা দিতে হবে, স্বীকৃতি আর কর্মফল। এইবার পাপ পুণ্য নিয়ে তোমাকে ভবসিন্ধু পার হতে হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে, কোথায়, বৈকুণ্ঠ নগর। আর যদি পাপ বেশি থাকে তাহলে বাঁ দিকে চান্স হবে 28 নগর। কি বললাম, 28 নগর। 28 নগরে কি আছে, 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার ওখানে গুছিয়ে তোমাকে পালিশ করবে, করার পরে পারে নিয়ে আসবে। শাস্তি দিয়ে দিয়েছে মানে সব শেষ না, দুটো জিনিস জমা আছে। জেল খেটে বেরোলে যা জমা রেখেছো নিয়ে যেতে হবে। জেল খাটতে গেলে যা জমা রেখে ঢুকবে, বেরোলে সেগুলো ফেরত নিয়ে আসতে হবে, ও ফেরত দিয়ে দেবে। তাহলে দুটো জিনিস জমা রেখেছিলেন, কর্মফল আর স্বীকৃতি। ভালো স্বীকৃতি থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো জায়গায় বিয়ে হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতে হবে। কেন, গঙ্গাপুত্র ভীষ্ম 12 জনম আগে কার কর্মফল 12 জনম পরে ভোগ করল। পাপ বাপকেও ছাড়বে। কেমন, এইবার কোন পাপ করলে কোন জন্ম হবে, 2-5টা বল। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যে বা অপহরণ করে। ছুঁচো জন্ম হয় মরণের পরে, ওগো ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে, ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এরপরে যদি বলেন বলবো, কিন্তু এবার গায়ে লাগবে, বলবো কি গায়ে ভাঙবে কিন্তু। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়, ওগো 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়। ভাঙচি দেওয়া বোঝেন তো, ভাঙচি দেওয়া বোঝেন না। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। পরের গাছেতে যারা ফল চুরি করে, হুনু বাঁদর জন্ম হয় 3 জন্ম ধরে। হুনু বাঁদর জন্ম হয় 3 জন্ম ধরে।
কিরে কারো পিয়ারা পেড়ে খাস নাকি? পরের পুকুরে যারা মাছ ধরে খায়, পরের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। ওগো নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। উই বোকা হতে হবে 7 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। আর বলবো শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সাথে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। পাখি হতে হয় 3 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যাবা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাঙে হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়ায়ে পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয়, তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে অপুত্রক হয়। 8 কোটি পাপ করিলে 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। আর ভাঙচিনি বুঝে নিয়েছে? তাহলে 5টা পাপ জীবনে করবে না, যে 5টা পাপ করলে তুমি আর কোনোদিন সন্তানের মা হতে পারবে না। সেই 5টা পাপ শুধু বলে দিন নাকি? ভাঙতে গেলে এই ভাঙতেই শেষ, আর পালা শোনা না। 5টা পাপ কি কি? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুকে খাবার দেওয়া। বুঝে নিলে এই 5টা পাপ জীবনে করো না। এখন সুজাতা দেবী বলছে, স্বামী আমি তো চেয়ে ফেলেছি ভগবানের কাছে সন্তান, কি হবে তাহলে? কহর মুনি বলে ভগবান যেটা ভালো বুঝবে সেটাই হবে। তাই হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা তোমরাই বলো, বিয়ের 20 বছর পর কোনো মা যদি তাদের কিরম আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের সীমা নাই। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি হরি কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হয়েছে। এইবার বলি ও মায়েরা কান খুলে শোনো, সন্তান গর্ভে থাকাকালীন মায়েদের কি কি করতে হয় সেটা দেখিয়ে দিল কে? সুজাতা দেবী। প্রত্যেক দিন আপনি যদি জগন্নাথের প্রসাদ খান, জগন্নাথের সাঞ্জল খান, ভগবানের চরণ তুলসী খান, শ্রীকৃষ্ণের প্রসাদ খান, যে সন্তানটা জন্মাবে সে হবে একজন দিকপাল এবং কৃষ্ণ ভক্ত। আর প্রত্যেক দিন যদি আপনি ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্ম, তাই না? সন্তান গর্ভে থাকাকালীন যদি মায়েরা রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এগুলো শোনে, যে সন্তানটা জন্মাবে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবে। আর যদি আপনি প্রত্যেক দিন সিরিয়াল দেখেন, তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে। বাস্তব 2-3টে জিনিস তো সমাজটাকে শেষ করছে। দাদাদেরকে খাচ্ছে বিবিতে, আর সারা দুনিয়াটাকে খাচ্ছে মোবাইল আর টিভিতে। ভক্ত
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেমনটা করবেন তেমন হবে। তবু তো এখন সুবিধে হয়ে গেছে কি গো, এই ঠাকুমা দিদিমাদের জিজ্ঞেস করো, 14টা 15টা করে ছেলে একা মানুষ করেছে, বাঁশ পাতা ঝাড় দিয়ে রান্না করেছে, তারপর স্বামীর হাতে রাত্রিবেলা চেলা কাঠের ঘুষুনি খেয়েছে। আর এখন 1 পিস কি 2 পিস, তাই বলছে হিমশিম খেয়ে যাচ্ছে, একটাও মানুষ করতে পারে না। বর্তমানে দুটো জিনিস হলে বাচ্চা মানুষ হয়ে যায়, একটা দোলায় দিয়ে দিল ঝুপঝুপ, আর একটা বোতল ধরিয়ে দিল চুকচুক, ছেলে মানুষ কমপ্লিট। কিন্তু গোড়ায় গলদ হয়ে গেল ওই যে ছোটবেলায় মা বোতল ধরিয়ে দিল। আর জীবনে সংজ্ঞাটা তোমায় বলবো, বলো স্বামী। যদ্বৈতং ব্রহ্মোপনংসদি তদ্ভাবসো তনুভা তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ পুরুষ, ষড়ৈশ্চর্য য ইহো ভগবান ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো, তুমি মাতৃগর্ভের ভেতরে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্ষ হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? হায় হায় হায়, এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে ফল হলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। কহর মুনি বলে, সুজাতা চিন্তা করো না, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে না, তাতে কিছু হয়নি, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করবো না মানে 7 দিন উনুনে হাঁড়ি চাপে নেই। 8 মাসের গর্ভবতী মহিলা কি কষ্টে বেঁচে আছে। তখনও কহর মুনি বলছে, কেন আমার ঘরে কি খাবারের অভাব আছে? আরে দুটো জিনিস তো ভগবান দিয়ে রেখেছে, যত খুশি খাও। কি খাবো? কেন? ঘরে গঙ্গার জল আছে, আর উঠানে তুলসীর গাছ আছে, পাতা তোলো আর খাও, র্যাম্পাট খেয়ে। বলুন তো মায়েরা, একজন 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে? কষ্ট হবে না? আমি পাচ্ছি না, তুমি যাই হোক একটা ব্যবস্থা করো। কহর মুনি বলে, কাল সকালেই যাব। কোথায়? মিথিলায়। সীতার বাবা জনক রাজার কাছে, ধার্মিক রাজা, ওনাকে বললে কিছু না কিছু দান দেবে। পরদিন সকালবেলা সুজাতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে কহর মুনি চললেন মিথিলা। সুজাতা বলো, যদি তাড়াতাড়ি মিটে যায় রাতে ফিরবো, না হলে সকালবেলা এসে আমি নারায়ণের পুজো করব। স্নান সেরে পুজো আহ্নিক সেরে তুলসী গাছে জল দিয়ে এইবার বেরোলেন মিথিলা। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি বাইরে কোথাও পাবেন না। এটা আমাদের বংশ অনুক্রমিক গান। এটা গাইতো আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আশীর্বাদ করুন, পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে আমারই পিছনে। একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না ধর্ম। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। নিতাই গৌর হরি 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 রাধে কৃষ্ণ বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। যারা বলছেন নি একবার হাত তুলুন তো দেখি। আমি বললাম যারা জয় দিচ্ছেন না একবার হাত তুলুন তো দেখি সবাই। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে মহারাজ খুব বিপদে পড়ে আপনার কাছে এলাম। কি হই আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে নুনটা পর্যন্ত জুটছে না, ভালো দিনে এসেছে। আজকে আমার রাজ্যে ধর্ম সভা আছে, বরুণ দেবের পুত্র বন্দী আসছে, ঘোষণা হয়েছে যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেয়া হবে। ওমা, প্রথমের কথাটা শুনে যদিও ইচ্ছা হয়েছিল, দ্বিতীয় কথাটা শুনে আর ইচ্ছা নেই। স্ত্রী গর্ভবতী, তাকে কে দেখবে? বলছি মহারাজ, কৃষ্ণ কথা নিয়ে তর্ক না করাই ভালো। যদি আপনি কিছু দান দেন তো দেন, নালে আমি চলে যাই। কহো, আমার রাজ্যে তোমার মতো পণ্ডিত কেউ নেই। তুমি যদি ফিরে যাও আমাকে অপমান করা হবে, আর তোমাকে হারাবে এই ক্ষমতা কারো আছে? ব্যাস, কহর মুনি রাজি হয়ে গেল। শুরু হলো ভগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল। এই কি আছিস? একে টানতে টানতে নিয়ে চল নদীর জলে। আমাকে মেরো না গো, শোনো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার মতো কেউ নেই, বিশ্বাস করো। চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে, বন্দের চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে, আমায় ক্ষমা করে দাও ও গো বন্দি গো, ও গো বন্দি
দাও অনুমতি দাও খবর দাও অনুমতি দাও গৃহে ফিরে যাই আমি দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা আশা পথ প্রাণে চেয়ে ভাগ্যবতী হরি 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 ও পথ প্রাণে চেয়ে ভাগ্যবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কাকস্য পরিবেদনা কে কার কথা শুনবে সবাই মিলে ধরে টানতে টানতে কহর মুনিকে নদীর জলে নিয়ে গেল। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সতী নারী পতির কিছু হলে জানতে পারে। সুজাতা দেবী জানতে পেরে গেল স্বামীর কিছু বিপদ হয়েছে। আর ঘুম ধরছে না, ভোরবেলা উঠেছে, বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘরের কাজ করে বসে আছে রাস্তার দিকে তাকিয়ে। এদিকে জনক রাজা সীতার বাবা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী কি ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার কিছু অন্ন কিছু বস্ত্র কিছু অর্থ গিয়ে দিয়েছো তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে। কেন? যদি খেতে না পেয়ে মারা যায় পাপটা আমার হবে। মন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে চললেন সামগ্রী নিয়ে। এদিকে দূর থেকে শুনতে পেয়ে বেরিয়ে এলো সুজাতা দেবী। দাঁড়ান, এইখানে দাঁড়ান। কোথা থেকে আসছেন? যেখানে ভোজন সেখানে না হবে ভজন। এখনো এমন কিছু রাত্রি হয় প্রত্যেক দিন তো খাচ্ছি, খেয়ে খেয়ে পৃথিবী খেয়ে ফেললেও শান্তি। এখন যেটা খাচ্ছ এটা কিন্তু কালকে আর পাবে। হরি নামামৃত সুধারস, ওটা তো আজকে রাতে খাবে, কালকে বার করে দেবে। যা ভালো মাল ঢোকাবে সব বাজে হয়ে বেরোবে, কিন্তু এটা যতখানি যাবে ততখানি লাভ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি হবে? জীবন তো চলেই গেল, কদিন থাকবো কেউ জানি না। হরি নাম সে তুনে বন্দে, কদিন থাকবো কেউ বলতে পারবো? হরি নাম সে তুনে বন্দে, हरि नाम से तूने बंदे तो क्यों अपना मुख मोड़ा। दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। ধন্যবাদ জানাই মাইকম্যান ভাই, অপূর্ব সাউন্ড, সুন্দরভাবে বাজাচ্ছে। সবাই মিলে আশীর্বাদ করুন, ওর হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ। হরি নাম সে তুনে বন্দে কিউ अपना মুখ মোড়া। আস্তে ভালো করে বুঝে নিন কথাটা। হরি নাম সে তুনে বন্দে, আসার সময় ভগবানকে বলে এসেছিল না গিয়ে হরি নাম করো, তো কিউ अपना মুখ মোড়া, তোমার মুখ বন্ধ কেন? দৌড়া যায় রে সময় কা ঘোড়া। আপনার জীবনের খাতার পৃষ্ঠা থেকে আজকে রাত্রি 12টা বেজে গেলেই একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিলে, কমে গেল। একদিন কমলে দৌড়া যায় রে সময় কা ঘোড়া, ও দৌড়া যায় রে, দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, দৌড়ে দৌড়ে। এই কদিন আগে বিয়ে হলো, এখনই দেখছি যেন বুড়ি হয়ে গেছে। কদিন আগে বিয়ে, কি গো, ছোটবেলাটা বরঞ্চ ভালো কেটেছিল। কি করে?
एक दिन बीता खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन बीता खेल कूद में। কিরে মনে আছে? एक दिन बीता खेल कूद में, ছোটবেলাটা খেলাধুলা করে কারণ মায়েদের কবাডি 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 খেলা ছিল না? একটা খেলা তো মায়েরা সবাই খেলেছে, বলবো খেলাটা কিত 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 कित कित। एक दिन बीता खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया। एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। এখনো সময় আছে, আজকে শেষবারের মতো বলে দিলাম, अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले। पड़ेगा कान्हा दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মালটা পরে না ভাবে আগে বলো আমার স্বামী কোথায়? কে জিজ্ঞেস করছে? সুজাতা দেব। মন্ত্রী বলছে সত্যিটা বলি, বলো। গত রাত্রিতে কি জনক রাজার রাজসভায় ধর্মসভা হয়েছে, তাতে নিয়ম ছিল যে জিতবে 10,000 স্বর্ণ মুদ্রা, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে जर लगी তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি এমন সাজা পেলাম। বিচার প্রভু এই কি তোমার জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল বিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। ও বিধির রিবাবটা ছাড়ো। ও বিধির সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমে তুমি
প্রতিশোধ নিলে সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে ভেঙে দিলে ঘর করলে যা যাব আমার ভেঙে দিলে ঘর করলে যা যাব বড় আশা ছিল এ জীবনে এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে ও বিধিরে ও বিধিরে সারা জীবন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তার বিনিময় তুমি এত বড় শাস্তি আমাকে দিলে। বেশ, এই মুহূর্তে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। আর আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরলে আমার গর্ভের সন্তানটা মরবে, সে পাপ হবে তোমার। এই মুহূর্তে আমি আত্মহত্যা করব। ও মা যা বললো তাই করলো, আর দেরি নয়। ওই 9 মাসের গর্ভবতী মহিলা আর দেরি না করে ছুটে চললো। কোথায়? ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। হে পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী রইলে, তোমার পক্ষে আমি ঝাঁপ দেব। মাগো আমায় তুমি রক্ষা করো মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? কোন অপরাধের অপহরি? অপরাধ করেছি মা? কোন অপরাধের অপরাধী? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? যেই গঙ্গায় ঝাঁপ দিতে যাবে পেটের ভেতর থেকে ছেলেটা বলে উঠলো, মা আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো বলো না মা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কথাটা শোনার পর কোনো মার ঝাঁপ দিতে পারবে? ওইখানেই বসে পড়লেন সুজাতা দেবী। পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 1 মাস পরে শুভ দিনে শুভক্ষণে মা সুসন্তান প্রসব করল। সঙ্গে সঙ্গে দশদিক সুমঙ্গল। কি শুরু হলো? যা জন্মালো ছেলেটা, সঙ্গে সঙ্গে স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি কইল, স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিল। হরি বল 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 হরি বল। উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল উঠিল আনন্দ সবাই তোল তোল বাহু তোল, হরি 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 বল তোল তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল তোল বাহু তোল, উঠিল আনন্দ তোল তোল বাহু তোল, উঠিল আনন্দের বল। হরি বল হরি বল হরি বল হরি বল।
সবার আনন্দ মন, কিন্তু একজনের মন উচাটন, সে কে? মা। কেন? বাবা অভিশাপ দিয়েছিল তোর 8 স্থানে বক্ষ হবে, কিন্তু জন্মানোর সঙ্গে সঙ্গে তো বোঝা যায় না। 3 মাস 4 মাস দেখতে যেতে যেতে দেখা যাচ্ছে ছেলেটা বাঁকা হয়েছে, ঘাড় সোজা হয়। সারা শরীরে 8টা বাঁক, 12 বছর পর্যন্ত দাঁড়াতে পারে না। 12 বছর পর লাঠি ধরে দাঁড়িয়েছে, কিন্তু ওই 8টা বাঁক রয়ে গেছে সারা শরীরে। বাবার অভিশাপ। ছেলেটা বলে, মা তুমি আমাকে দেখলেই কাঁদো কেন? বলো না মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো। ও মা, একটু ভাগবত পড়বো? না, জীবনে কোনোদিন ভাগবত পড়বি না, জীবনে কোনোদিন ভাগবত শুনবি না, জীবনে কোনোদিন ভাগবত স্পর্শ করবি না। কেন মা? শোন, আজকে তোর শরীরটাই বেঁকে গেছে শুধু ভাগবতের জন্য। আজকে তোর বাবাকে হারিয়েছি শুধু ভাগবতের জন্য। ছি মাছি, ভাগবত তো কারো মৃত্যু দেয় না, ভাগবত তো মৃত ব্যক্তিকে বাঁচিয়ে দেয়। দেখি মা, দেখি কি তোমার হাত দুটো দেখি, কি করবি? আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো মা। এই ভুল করবেন না। চরণামৃতটা খেয়ে হাতটা কোথায় দিচ্ছেন? মাথায়। হাতটা এঁঠো না, হাতটা এঁঠো না, মাথায় উচ্ছিষ্ট দিতে আছে, মাথা ব্রহ্মের স্থান। এই ভুলটা বেশিরভাগ মানুষ করে, প্রসাদ খাক, চরণামৃত খাক, মাথায়। এই ভুল করবেন না, হাত ধুইবেন সঙ্গে সঙ্গে, ওটা উচ্ছিষ্ট। মাথায় ব্রহ্মের স্থান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, খেলে তো হাত উচ্ছিষ্ট হলো, হাত ধুতে হয়। যেমন যারা জানেননি জেনে নিন, কালকে আগামীকাল 1:30টার মধ্যে স্নান খাওয়া সেরে নেবেন। চন্দ্রগ্রহণ পড়ে যাচ্ছে। গ্রহণে যদি কোনো খাদ্য খাবার খান, আপনাকে রাহু কুলে জন্মাতে হবে। পৃথিবীর কোনো শক্তি নেই রুখতে পারবে। গ্রহণ চলাকালীন মেয়েদের মাথা আঁচড়ানো যাবে না। ঠাকুর মন্দির বন্ধ রাখতে হবে, মন্দিরে প্রবেশ করা যাবে না, ঠাকুরের পুজো পাঠ হবে না 7টা পর্যন্ত। 1:30 থেকে 7টা গ্রহণ চলবে। তার আগে খেয়ে নেবেন, আবার পরে খাবেন। যদি কোনো খাদ্য খাবার রাখেন, তুলসী পাতা দিয়ে তবে রাখবেন, নালে গ্রহণের স্পর্শ দোষ লাগবে। আজকে মানিনি বলেই তো আমাদের এই অবস্থা। কি গো, যারা মানে তারা ভালো আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি সন্ধ্যে 7টা, বেলা 1:30 থেকে সন্ধ্যে 7টা কিচ্ছু খাওয়া যাবে না। 1:30টার আগে খেয়ে নেবে। গ্রহণে বিশেষ করে খাওয়া যাবে না, গ্রহণে খেলেই রাহু কুলে জন্মাবে, রাস্তা নেই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা বলে উঠলো, মা কি তোমার হাত দুটো দেখি মা, আমার মাথায় হাত দিয়ে তুমি আশীর্বাদ করো মা। আমি এই মুহূর্তে যাব কোথায়? মিথিলায় জনক রাজার রাজসভায় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, সব ভক্ত ভিখারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি।
কেশব গোপাল গোবিন্দ তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ অহরহ তব নাম শরণ করি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি বল হরি বল হরি বল নাথ নারায়ণ হরি জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। মহারাজ মহারাজ দেখবেন চলুন দ্বারে একটা ছেলে এসেছে ভালো দাঁড়াতে পারছে না, সে আঁকছে মাখছে কেমন করছে। জনক রাজা ছুটে এলে, তোমার নাম কি বাবা? আমার নাম, মায়ের পেটে থাকতে বাবা নাম দিয়েছে অষ্টবক্র। তোমার বাবাকে যাকে কদিন আগে ডুবিয়ে মারা হলো কহরমণি। ও আচ্ছা মহারাজ বলুন, তোমার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে, একটু ডেকে দিন তো। ও কত বড় শাস্ত্র শিখেছে আমি দেখব। 12 বছরের ছেলে, দাঁড়াতে পারছেন। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা বরুণ দেবের পুত্র বন্দীর সঙ্গে। যে শ্লোকটাই বলে 12 বছরের ছেলে প্রমাণ করে দেয় ওটা ভুল। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লাভধায়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ সবাই বলে উঠল অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়, প্রেম से बोलो অষ্টবক্র কি জয়, অষ্টবক্র কি জয়, হরি যাবে কি জয়। ঠিক সুযোগে দিয়ে দিয়েছি, অষ্টবক্র কি জয়। তারপরে বললাম সবাই বাড়ি যাবে কি না জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই যখন জয় দিচ্ছে, 12 বছরের ছেলেটা বলে উঠলো আমার জয় দিয়ে কোনো লাভ নেই, তুমি জলে ডুবে মরো, আমার বাবাকে ফিরিয়ে দাও। পৃথিবীতে আমি প্রকাশ করব ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মৃত ব্যক্তিকে বাঁচিয়ে দেয়। তাই গৌর হরি বল। বরুণ দেবের পুত্র বন্দী ছুটে এসে ওই 12 বছরের ছেলেটাকে প্রণাম করলো, আর যা পায়ে হাত দিয়েছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, প্রকাশ কোটি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা। প্রকাশ করে কও গো হরি 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 ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। তোমার কাছে সত্যিটা বলি, তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা পাতালে কৃতার্থ যজ্ঞ করছে, তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। এক্ষুনি তোমার বাবা উঠে আসবে, শেষ হয়ে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কিছুক্ষণ পরেই উঠে এলেন কহরমণি। জনক রাজা বললেন কহর এই তোমার পুত্র। কি বলেন মহারাজ? এই বাঁকাটা আমার ছেলে। হ্যাঁ বাবা, নিজের ছেলেকে অস্বীকার করছো, তোমার মনে নেই? ভাগবত শুনতে শুনতে আমি বলেছিলাম ভুল হয়েছে, তুমি অভিশাপ দিয়েছিলে। সেদিন তুমি ভুল শ্লোক বলেছিলে বাবা, যদ্বৈতং ব্রহ্ম পনৌষধি তদ্ভাবস্যতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ইয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। তাই গৌর হরি বল। বিনিময় তুমি আমাকে কি দিলে? এই যে সারা শরীরে বাঁক খোকা, আমার বুকে হয় বাবা। এখন আর বুকে নিয়ে কি হবে? বাঁকটা কি হবে? কহরমণি বলে গঙ্গার তীরে চল, আমি ওটা সারিয়ে দেবো। কি করে? একটা মন্ত্র শিখিয়ে দেবো, মন্ত্রটা বলে গঙ্গায় ডুব দিবি, তোর 8টা বাঁক
নদীতে চলে যাবে। ওমা, তাই হলো পিতা পুত্রে দুইজন এলো গঙ্গার তীরে। যারা গঙ্গায় স্নান করেন শুনে নিন, গঙ্গার জলে কোনোদিন গিয়ে প্রথম পা ঠেকাবেন না। কেমন? তাহলে আপনার যা পুণ্য আছে সব গঙ্গায় চলে যাবে, এটা মাথায় রাখবেন। গঙ্গার তীরে বসবেন, গঙ্গা জল হাতে তুলে আগে মাথায় ছিটে দেবেন। সত্য দুঃখ সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মৎসদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি। গঙ্গার তীরে থুতু ফেলবেন না, মলমূত্র পরিত্যাগ করবেন না, গঙ্গার তীরে কাউকে দান করবেন না, গঙ্গায় তেল সাবান মাখবেন না, গঙ্গার জলে গায়ের ময়লা ঘষে তুলবেন না। কত নিয়ম বোঝা গেল? গঙ্গায় স্নান করে উঠে গঙ্গার ধারে কাপড় চিপে জল পায়ে ফেলবেন না। এগুলো বলছি কোথা থেকে? শিব পুরাণ থেকে। শিব পুরাণ প্রথমেই আছে, গঙ্গার মাহাত্ম্য শিব পুরাণের প্রথমেই পাবেন। কি কি গঙ্গায় করতে নেই চলুন। এইবার এসে গঙ্গাকে প্রণাম করে যেই ডুব দিল, অষ্টবক্ষের 8টা বাঁক ওই গঙ্গায় চলে গেল। সেদিন থেকে ওই নদীটার নাম হলো সমঙ্গা, দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে রে? আমি অষ্টবক্র। ও মা, তোর এই চেহারা হলো কি করে? কি করে হলো? শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ও বাবা, বাবা ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য যেই জন করো শ্রবণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ, অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, জরা ব্যাধি মৃত্যু ভয় থাকে না প্রহয়, জরাবাদী মৃত্যু ভয় থাকে না প্রহর। নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, নিত্য নিত্য যেই জন করো শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। ও মামা, সেদিন তুমি বলেছিলে ভাগবত পড়বি না, আজকে কি বলবে? ভাগবত পড়বো। ছোট্ট অষ্টবাক্য ভাগবত পড়তে শুরু করলো। আর ভাগবত শুনতে কারা যাচ্ছে চলুন দেখে নিন। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী ঘন যত, ওগো চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণযত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী যত তত। যত অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী, যত অপ্সরা অপ্সরী গন্ধর্ব কিন্নরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিন্নরী। কাহাবা কহিব কত, আমি কাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, চলিল ভাগবত শুনিতে। লক্ষ্মী সরস্বতী ভগবতী, চলিল ভাগবত শুনিতে। দেখো দেখো, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, চলিল ভাগবত শুনিতে। দেখো দেখো, লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, চলিলা ভাগবত শুনিতে। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে
বাহনে চলে গো জাননে কার্তিক ময়ূরে ধায় রে কার্তিক ময়ূরে ধায় দাদা ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ঘিরে ঘিরে দাঁড়ালো ভাগবত শুনবে বলে ধীরে ধীরে দাঁড়ালো আবার মুশিক বাহনে চলে গো জাননে মুশিক বাহনে চলে গো জাননে কার্তিক ময়ূরে ধায় কার্তিক ময়ূরে ধায় কার্তিক ময়ূরে ধায় কার্তিক ময়ূরে ধায় কার্তিক ময়ূরে ধায়। আরে আমি তোমাদেরকে তো ডাকিনি, তোমরা এলে কেন? যাকে ডাকছি সে কোথায়? ভগবান কৃষ্ণচন্দ্র আওয়াজ দিচ্ছে, অষ্টবক্র আমিও এসেছি। এই তুমি একা কেন? না না একা নয়, সবাই আছে। তখন রাই বামেলেই পুন দাঁড়াইলো শ্যাম, তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল সে পুনঃ দাঁড়াইলো সে তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল সে রাইবা মেলই পুনঃ দাঁড়াইলো সে তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল সে রাই বামেলেই পুন দাঁড়াইলো শ্যাম, তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল সে রাইবা মেলই পুনঃ দাঁড়াইলো সে তখন রাইবা মেলেই পুন দাঁড়াইল সে রাইবা মেলই পুনঃ দাঁড়াইলো সে যত ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম 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 রাইবা মেলেই পুন দাঁড়াইল সে রাইবা মেলই পুনঃ দাঁড়াইলো সে ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম ভক্ত শোনে ভগবানের মিলন হইল।